হ্যালো বন্ধুরা, আমি সৌমি আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে রেসিপি হলো ঘুগনির রেসিপি, একদম দোকানের মতন খুব সুস্বাদু আর টেস্টি এই রেসিপিটা। তো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মটর নিয়ে নিয়েছি, মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দুটো সিটি মেরে আমি মটরটা সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে মটরটাকে ঢেলে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে প্রথমে আমি নারকেল ভেজে নেব। নারকেলটা আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। নারকেলটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে অল্প একটু হলুদ দেব, দিয়ে নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে নারকেলটা তুলে রেখে তারপর আমি আরেকটু সর্ষের তেল দেব এর মধ্যে। আরেকটু সর্ষের তেল দিয়ে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আলুর সাথে পেঁয়াজটাও ভালো করে একটু ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা জিরে বাটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটাকে একটু আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আলুর সাথে ভালো মতন মশলাটা কষিয়ে নিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মটর, সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ একটু চিনি দিলাম, হাফ চামচ মতন চিনি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তো এবার আমি মটরটাকে ঢেলে দিলাম। তো বেশি পরিমাণ জল দেব না, অল্প করেই জল দেব, যেহেতু মটরটা আমার সেদ্ধ আছে আর আলুটাও কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প একটু জল দেব। নারকেল কুচিটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট মতন রান্না করে নেব। ঘুগনিটা একটু পাতলা পাতলা থাকবে, বসা হবে না। তো আমার ঘুগনিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। সবকিছুই আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতন সবাইকে বাই বাই।